গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল ওই 7:15-20 মতন বাজে। আজকে একটু লেটেই উঠেছি আর দেখতেই পাচ্ছ বড় ছেলে উঠে গেছে, উঠে ও হাত মুখ ধুয়ে পড়তে বসে গেছে। আর এইদিকে আমি আমার কাজ করছি, আজকে কাজগুলো বেশ আস্তে আস্তেই করছি। তো ঘর মোছা দিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো চলো ঘর দৌড় মুছে নিই। তো তারপর দেখো ঘর দৌড় মুছে জামাটা চেঞ্জ করে চলে এসেছি বেলকনিটা ধুতে। আর যেহেতু তুলসী মন্দির থাকে ওই কারণে মানে তুলসী মন্দিরকে যদি আমি টাচ করি তাহলে জামা কাপড়টা মানে ধুয়ে আর কি বেলকনি ধুই। তো নাইটিটা চেঞ্জ করে এই যে বেলকনিটা ধোবো, ধুয়ে নিয়ে তো তারপরে কিচেন রুমে চলে যাব কিছু বানাতে। তো চলো। আর ছোটো ছেলে ঘুমিয়ে আছে ওর পাপার সাথে, ওর পাপার আজকে লাস্ট নাইট ডিউটি, তো ঘুমিয়ে আছে। তো এই দেখো এইদিকে বড় ছেলে বলল যে আজকে একটু ম্যাগি খাবে, তো দুই ছেলের জন্যই আর কি ম্যাগি বানাচ্ছি। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মর্নিং টু মাই নাইট রুটিন, ঠিক আছে, যা যা করি। তো এই দেখো ম্যাগি বসিয়ে দিয়েছিলাম, একটু ফুটলো তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। আর পুরোটাই দিয়ে দিচ্ছি এক প্যাকেটই, কেন কি এর মধ্যে বেশ অনেকটাই ম্যাগি আছে দুজনা খাওয়ার মতন। তো এই যে রেডি ম্যাগিটা। আর ছোটো ছেলের জন্য একটু ঢেকে রেখে দিলাম, যেহেতু ওঠেনি একটু পরে ঢেকে দেবো, কেন কি ম্যাগি ঠান্ডা হলে দেখবি ভালো লাগে না খেতে। তো এই দেখো ম্যাগি রেডি। আমার কিন্তু ম্যাগি একদম ভালো লাগে না, আমি কোনোদিনই কখনোই ম্যাগি খাইনি, আসলে আমার ভালোই লাগে না ম্যাগির ওই মশলার সেন্টটা। তো যাই হোক, আর তোমাদের সাথে তো আমি সব দিনই ভেতরের ঘরেরই বিছানা কাপড় মানে বেডশিট তোলা পাড়া সমস্ত কিছুই দেখাই, এই ঘরের কখনোই দেখা হয় না। তো ভাবলাম চলো আজকে তো বেডশিটটা চেঞ্জ করবো, তাহলে না তোমাদের সাথে আজকে একটু এই ঘরটা শেয়ার করে দিই। আসলে এই ঘরটায় কি বলো তো, এই ঘরটায় বেডশিটটা তুলে নিই, তুলে শুকিয়ে গেলে সেটাই আবার পেতে দিই, তো ফটফট করে কেচে ধুয়ে মেলে দিই, ওই কারণে আর শেয়ার করা হয় না। আর ভেতরের ঘরে তো 2, 3, 4 যে কটা পারি বেডশিট ইউজ করি, এই ঘরে একটা ইউজ করা হয়, ওই কারণে আমার আর শেয়ার করা হয় না। তো দেখো বেডশিটটা তুলে নিয়ে আসলাম, সাথে বালিশের কভারও। তো সমস্ত কিছু ভিজিয়ে দেবো। আর এইটা অনেক সকালে করলেই আমার ভালো হতো, কিন্তু তখন তো ছেলে ঘুমিয়েছিল, আমি যখন উঠেছিলাম, পরে যখন ঘর মুছি তখনও ওঠে, ওই কারণে আর কি ওকে খেতে টেতে দিয়ে আর কি আমি বেডশিটটা ভেজালাম। আর এইদিকে দেখো আজকে তো মঙ্গলবার, তো ঘরে 4 পিস ডিম বেঁচেছিল, তো ভাবলাম চলো এই ডিমটাই বানিয়ে নিই, নয়তো আবার নষ্ট হয়ে যাবে, এই 4 পিস গড়িয়ে বেড়াবে। তো এইদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আর এই যে চিনি ফুরিয়ে গেছিলো, চিনি লবণ যা যা ফুরিয়ে গেছিলো ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিলাম। আর ওইদিকে তো ডিমটা সেদ্ধই দিয়ে এসেছি। আর আজকেও কোনো মাছ মাংস হবে না, সেই শনিবার থেকেই কিন্তু এমন নিরামিষই আমাদের চলছে। নিরামিষ বলতে ডিমটা নিরামিষ না আমিষই, কিন্তু আমাদের কাছে নিরামিষই হয়ে গেছে, কেননা ডিমটাও প্রায় দিনেই খাওয়া হয় ওই কারণেই। তো এই যে আর একটু টক ডাল বানাবো। আর কালকে দেখেছিলে আম পেড়েছিল, সেই আমই আর কি কেটে নিলাম একটা টক ডাল বানানোর জন্য। ওইদিকে রান্নাঘরে ডালটা সেদ্ধই দিয়ে এসেছিলাম, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে আমটা দিয়ে দিচ্ছে, এবার আমটা একটু ডালের সাথে হলুদ লবণ দিয়ে ফুটিয়ে নেব, একটু নরম করে নেব নিই। আর ওইদিকে কিন্তু আমি ভেন্ডি আলু সবজিটাও বসিয়ে দিয়েছি। কালকে দেখেছিলে যে তোমার সর্ষে পোস্ত কাজু চালমগজ যে পেস্টটা ছিল একটু বেঁচে ছিল, ওটা দিয়েই আর কি ভেন্ডি আলুর তরকারিটা বানাচ্ছি। তো ওইদিকে ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু নামিয়ে এসেছি, আর ডালটাও প্রায় সেদ্ধ মানে আমের সাথে সেদ্ধ হচ্ছে। আর এইদিকে কিছু আম কেটে নিচ্ছি চাটনি বানাবো বলে। তো ভাবছি আর কি বানাবো। আর সকালে খাওয়া দাওয়া বলতে সকালে খাওয়া হয়ে গেছে, ওদেরকে ম্যাগি দিয়েছিলাম আর আমি পরোটা খেয়ে নিয়েছি চা দিয়ে। তো এই দেখো। আর তোমার টক ডালে দেখবে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিলে না, হ্যাঁ, টক ডালটা খেতে ভালো হয়। আর টক ডালে কিন্তু কাঁচা লঙ্কা পড়ে না। তো আগে আগে আমি কাঁচা লঙ্কা দিতাম, তো এখন আর দিই না, শুকনো লঙ্কা দিই। শুকনো লঙ্কা দিলে সেন্টটাও ভালো আসে, আর 5 ফোড়ন দেবে টক ডাল করলে, ওতে ভালো লাগে খেতে, জিরেটা দেবে না। তো যাই হোক ডালটা ফুটুক। আর ওইদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছিলো, ডিমের মশলা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি, আর ডিমটাও এখন ভালো করে ছড়িয়ে নিলাম। আর এইদিকে কিন্তু বড় ছেলেকে একটু দোকানে পাঠিয়েছিলাম পনির আনতে। আসলে পনির ভেবেছিলাম পনির বানাবো, তো ভাবলাম থাক পনির আর বানাবো না, ডিমটা যতক্ষণ বেঁচে আছে তো ডিমই বানাবো। তো এই যে ডাল হয়ে গেল। আর এই যে আমের চাটনি বানাবো, আমটাও একটু সেদ্ধই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, ফটফট করে রান্নাবান্না করে নিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর আজকে কিন্তু বাইরে ভালোই রোদ্দুর বার হয়েছে। এখানে কি বলো তো, যখন বৃষ্টি হয় তখন প্রচুর বৃষ্টি, আর যখন রোদ্দুর হয় মানে রোদ্দুরের তাপটা প্রচণ্ড থাকে। তো যাই হোক রোদ্দুর হলেও অতটা গরম পড়ে না, যেটুকু গরম পড়ে সহ্য করার মতন গরম, আমাদের বাংলার মতন অন্তত না। তো এই যে দেখো স্নান হয়ে গেছে, আর জামা কাপড় সব মেলে দিলাম। তো পুজোটাও দিয়ে নিয়েছি, ঠিক আছে, আজকে আর মানে মাথাটাতে আশ্রানো হয়নি, পুজোটাও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে তো ছাদের পাড়ে এলাম জামা কাপড় মেলতে।
তো চলো এখন মাথা টাথা আঁচড়াবো। আর ওরা সব চান করছে, বড় ছেলে স্নানে গেছে, আর বড় ছেলে স্নান হয়ে গেলে ওর পাপা ছোটোটাকে স্নান করিয়ে দেবে। ওর পাপা যখন ঘরে থাকে ছোটোটাকে স্নান করিয়ে দেয়, ঠিক আছে। তো এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি, আর বেলকনিতে মেলেছি কিছু। তো ওই যে রান্নাঘরের তোমার ওই হাঁড়ি কড়াই ধরা যে কাপড় টাপড় থাকে সেই সবই, আর একটা দুটো ছোটোখাটো জিনিস তো মেলে দিয়েছি বেলকনিতে, ওইগুলো ছাদে নিয়ে আসিনি। তো চলো ঘরে যাই, ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো ঘরে এসে মাথাটাতে আশ্রে নিয়েছি, আর ওইদিকে ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। আর এসে দেখি এই যে বড় ছেলেরও স্নান হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে। আর ওইদিকে ছোটো ছেলে স্নানে গেছে। আর তোমাদের তো দেখানোই হয়নি রান্নাবান্নাগুলো, ঠিক আছে। সমস্ত কিছু বানিয়ে নিয়েছিলাম, তারপরে আর কি লেট করিনি, স্নানে চলে গেছি। তো চলো দেখাই কী কী বানিয়েছি। তো এই দেখো ফার্স্টেই আছে এর মধ্যে সেই আম দিয়ে টক ডাল, যেটা বানিয়েছি সকালে। আর এর মধ্যে আছে বেগুন ভাজা, আর তোমার একটু পেঁয়াজের টুকরো রেখেছি। আর এই যে সেই ভেন্ডি দিয়ে আলু দিয়ে তোমার সর্ষে পোস্ত, যে মশলাটা আর কি কালকের ছিল সেটা দিয়ে তরকারি করেছি। আর এর মধ্যে আছে ডিমের একটা কষার তরকারি, আলু দিইনি যেহেতু ডাল বানিয়েছি, ভেন্ডি আছে, বেগুন ভাজা, ওই কারণে। তো ওই কারণে আর তোমার আলু দিইনি। আর এই যে এর মধ্যে আমের চাটনি। তো এই যে রান্নাবান্না হয়ে গেছে, চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো গুড ইভিনিং সবাইকে। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, দেখো বাইরে অনেক টাইম পর এসেছি, ঠিক আছে। একদম সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আমি কিন্তু সন্ধ্যা টন্ধাও দিয়ে নিয়েছি, এই যে সন্ধ্যা টন্ধাও দেওয়া কমপ্লিট। আর ওর পাপা কিন্তু আজকেও মানে 12 ঘন্টা ডিউটি গেছে, তোমার সে 5টার সময় চলে গেছে, ঠিক আছে। তো দুপুরে খাওয়ার পর হয়েছে, আমার আর আসাও হয়নি, আর আজকে রান্না করে দিইনি। আসল কথা ও আমাকে বলেও নি, আর আমি জিজ্ঞাসাও করিনি। আসলে আমি ভেবেছিলাম কালকে তো 12 ঘন্টা ছিল, আজকে হয়তো 12 ঘন্টা থাকবে না, আজকে নর্মাল নাইট থাকবে, রাত 1:30টায় যেমন যায় এমন যাবে। খেয়াল করিনি, ওরও মনে নেই, ও যেমন ঘুমিয়ে থাকে ডিউটি করে সে ঘুমিয়েছিল। তো বিকালে হঠাৎ বলছে যে 12 ঘন্টা, তখন আর তাড়াহুড়ো করে কীভাবে রান্না করব। আর এখন প্রায় 7টা বেজে গেছে, এখন আমার সেই রুটি সবজি বানাতে হবে, বানিয়ে 8টার আগে দিয়ে আসতে হবে। তো ওই কারণে আর একটু কাজকর্ম ছিল, আর ভিডিওটা অন করা হয়নি। তো চলো এখন কিচেন রুমে যাব, ছেলেদের দুধ টুধ সব দেওয়া হয়ে গেছে। আর এখন রাতের রুটি বানাবো, আর সকালে ছেলেদের একটু পনির আনা করিয়েছিলাম, সেই পনির আছে, পনিরের সবজি করব। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কেন কি সন্ধ্যা দিলাম, আর যেটা পরেছিলাম ওটাই পরে নেবো। তো চলো। তো দেখো খাবার কিন্তু বানিয়ে নিয়েছি, আজকে আসলে লেট হয়ে গেছে না, ওই কারণে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলোই করে নিলাম। তো এই যে সকালে পনির আনা করিয়েছিলাম ছেলের দিয়ে, সেই পনির আলু সবজি করেছি, আর সাথে রুটি। তো রুটিটা দেখো একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে টেস্ট লাগে খেতে, আর রুটিটাও নরম থাকে। তো চলো এই সমস্ত ঘিটি লাগিয়ে নিয়ে ওর পাপাকে খাবারটা দিয়ে আসবো 8টার আগেই। আর এসে তারপরে তোমাদের সাথে আর কথা বললো। সত্যি কথা বলতে ভিডিওটা ভালো করে শেয়ারই করতে পারলাম না আজকে, জানি না তোমাদের কেমন লাগবে। এক এক দিন এরকম হয় জানো তো, সমস্ত কিছু গুছিয়ে হয় না। তো চলো আজকে আমিও যাব ওর সাথে, একা ছাড়বো না, যেহেতু অন্ধকার হয়ে গেছে। দিনে হলে একা যাই দিয়ে আসতে, 12 ঘন্টা পড়লে, রাতে হলে আমি যাই ওর সাথে। খাবার দিতে গেছিলাম, এই জাস্ট এলাম, এই দেখো 8:30 বেজে গেছে, ঠিক আছে। যাওয়া আসা দিয়ে আর একটু দোকানে গেছিলাম, মানে আমার একটু খেয়াল নেই, যাওয়ার সময় তোমাদের সাথে কথা বলবো। এই যে আর দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, কী নিয়ে এসেছি ফটাফট দেখিয়ে দিই। এই দেখো 1 প্যাকেট টপ বিস্কিট, 1 প্যাকেট ভাজা, এর মধ্যে আছে 2 প্যাকেট সয়াবিন, আর 1 ডজন নিয়েছি ডিম, ঠিক আছে। 1 ডজন নিয়েছি ডিম। তো এই নিয়ে এসেছি, মানে ভীষণ মানে গেছি এসেছি তাড়াহুড়ো করে, গরম লাগছে। আর আজকে আর বৃষ্টি হয়নি, ঠিক আছে। বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, আর বৃষ্টি ব্যাস কমে গেছে, গরম শুরু হয়ে গেছে। তো যাই হোক এই যে, আর রাতের খাবার দাবারও বানানো হয়ে গেছে, আজকে ভালো করে কোনো কিছু শেয়ারই করতে পারলাম না। তো রাত্রেবেলা গেছি, চারিদিকে জঙ্গল, তো ভয়ে ভয়ে গেছে, ঠিক আছে। লাইট জ্বালিয়ে নিয়ে গেছে, তবুও একটা মনের মধ্যে আতঙ্ক হয়ে গেছে। ওই যে সেদিন দেখলাম সকালে সাপ আর কি, যাই হোক রাত্রে বলেই ফেললাম। তো চলো কি আর বলবো, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।